আসসালামু আলাইকুম। তো প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, তো আজকে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা ফেসবুকে বিভিন্ন পোস্টে দেখতেছেন যে ছাত্রদের সাথে আর কি বৈঠক হয়েছে, তো এই ব্যাপারে একটা নিউজ, গুরুত্বপূর্ণ নিউজ আছে। তো জানি না ভিডিওতে কপিরাইট আসবে কিনা, কিন্তু আমি জাস্ট আপনাদের জানানোর জন্য আমি আপনাদের এই ক্লিপটা শেয়ার করতেছি। তো আপনারা একটু শুনে বুঝে তারপরে কমেন্ট করে জানাবেন। 21 জুলাই ঢাকা মানববন্ধন পত্রিকায় ৬২ জন সমন্বয়কের বিবৃতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সরকার পক্ষের কোনো ধরনের বৈঠকের সিদ্ধান্ত হয়নি। বিভিন্ন গণমাধ্যম মারফত প্রাপ্ত সরকারের সাথে ছাত্রদের বৈঠকে যে গুঞ্জন প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রচারিত হচ্ছে। যে বা যারা আমরা সরকারের সাথে সংলাপে বসেছি বলে দাবি করেছে তা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। তাদের এই সিদ্ধান্তের দায় সম্পূর্ণ তাদের নিজের। গত বৃহস্পতিবার থেকে সারা দেশে কমপ্লিট ডিজিটাল ক্র্যাকডাউন চালানো হচ্ছে। ফলে সারা দেশে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভয়াবহভাবে বিঘ্নিত হচ্ছে। ফলে আমাদের সমন্বয় সহ সমন্বয়কদের মধ্যে কোনো ধরনের সক্রিয় যোগাযোগ সারা দেশ সার্বভৌম ডিজিটাল ক্র্যাকডাউনের প্রধান টার্গেট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বাধীন রাষ্ট্রের নাগরিকের তথ্য যোগাযোগের মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত রূপ। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামকে গ্রেফতার করার খবর পাওয়া গিয়েছে। অবিলম্বে সরকারকে গ্রেফতারকৃতদেরকে মুক্তি দিতে হবে এবং ডিজিটাল ক্র্যাকডাউন রহিত করে দেশে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা সচল করতে হবে। যোগাযোগ ব্যবস্থা সচল হবে সমন্বয় কমিটি নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে দেশবাসীকে সিদ্ধান্ত জানাবে। আমাদের সুস্পষ্ট দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। আমরা দেশের ছাত্র জনতার সংগ্রামের সাথে ঐক্যবদ্ধভাবে পাশে আছি। দেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক নির্বিচার হত্যা চলছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং এই দায় একান্তই সরকারের। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল মানবাধিকার সংস্থা এবং নাগরিক সমাজকে ছাত্র জনতার পাশে দাঁড়ানোর জন্য আমরা জোরদার আহ্বান জানাই। পাশাপাশি আমি এই বিষয়ে এরাও করছি, no meeting has taken place between anti-discriminatory student movement and government. The whispering that is being promulgated on various media is totally bogus and baseless. The persons who are demanding that they have made a discussion with government is totally their personal decision. There is no relation with anti-discrimination student movement. The responsibility of this discussion is completely theirs. Complete digital crackdown is going on from the last Thursday. Consequently, the communication and transportation system of Bangladesh is seriously disrupted. So it is not being possible to make an active communication among our coordinators and sub-coordinators. The main target and victimizer of the digital crackdown around the country is anti-discriminatory student movement. The violation of the fundamental rights like information and communication right is extreme form of human rights violation. The news regarding the arrest of one of the prominent coordinators, Nahid Hassan and Asif Mahmood, has already come to us. The government must absolve the arrested 8 persons and activate digital communication, quashing the digital crackdown. After this discussion among themselves, the coordinators will inform the decision to the countrymen after the communication becomes normal. The movement will be continued till our clear demands will not be ensured. We are with the students and people's struggles immediately. We extremely condemn indiscriminate massacres and killings by security forces of the country, and the government must take the responsibility. We are all international human rights organizations, civil societies to stand by affected students and their people of Bangladesh.